নাই, চলে গেছে ওইদিকে। 27 বছর ছেলে মারা গেছে, জোয়ান ছেলে একদম। আল্লাহ ইন্না লিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ওখানে আসছিলেন? সবাই একসঙ্গে আসলেন নাকি দল নিয়ে একবারে? আপনি একা গেছিলেন? আমি আমার অসুখ, আমি পড়ে আছি, আর যাইতেই পারি। আপনার নাম কি ছিল? সালেহা বিবি। কি বলেন, অসুখ কি অসুখ চলছে আপনার? এই যে পড়ে যায়, হাঁটুটা আর এমনই অবস্থা, 8 দিন ধরে হাঁটতেই পারি না। কোথায় পড়ে গেছিলেন আপনি? ঠাল মারতেছে তো অবস্থা, বা ছেলে নেই, স্বামী নেই, কেউ নেই। স্বামী নাই? কেউ নেই। আর ছেলে? ছেলেও নাই, নাই মানে? একদম নাই, চলে গেছে ওইদিকে। মানে ছেলে ছাড়ে আপনাকে অন্যদিকে বাড়ি করছে? ছেলে মারা গেছে, স্বামী মারা গেছে, 27 বছর ছেলে। 27 বছর ছেলে মারা গেছে, জোয়ান ছেলে একদম। আল্লাহ ইন্না লিল্লাহ। আপনার এখন দেখার জন্য কেউ নাই। তো কি করে আপনি এখন? ওই যে শ্বশুর বাড়িতে মেয়ে আসে, যখন অবস্থা খারাপ থাকে, তো অনেক বড় বাড়ি তো এটা আপনাদের। এটা আমার স্বামী থাকতে বানিয়েছি। মানে আপনার মেয়ে এখন বর্তমানে আপনাকে দেখে, এই হচ্ছে বিষয়। বাড়ি আছে কিন্তু বাড়ি থাকার জন্য লোকজন কেউ নাই, বুঝতে পারলেন? অত ইজু মানতাসা, অত দিল্লু মানতাসা। আল্লাহ তাআলা যাকে চায়, বুঝতে পারলেন, তাকে বাদশা বানিয়ে দেয়, যাকে চায় তাকে ফকির বানিয়ে দেয়। দেখো, একটা এত বড় বাড়ি, মা আছে কিন্তু ছেলে নাই, 27 বছরের ছেলে এই দুনিয়া থেকে চলে গেছেন। এটা কিন্তু কম বড় কথা না। এটা দাদু, আপনি দাদু বেঁচে আছে এই বয়সে? হ্যাঁ, এই বয়সে দাদু বেঁচে আছে, ওই দাদি বেঁচে আছে এখনো, কিন্তু তার ছেলে বর্তমানে দুনিয়া বুকে নাই। না না, ভাগ্য। আমার স্বামী মারা গেছে এইটুকু বাচ্চা থেকে। দেখেন দাদু, সবসময় দোয়া করতে হবে, বুঝতে পারলেন? তার জন্য ইমান নিয়ে সবসময় থাকতে হবে দাদু। আমার ভাগ্য খারাপ। ভাগ্য খারাপ, এখনো আপনি বেঁচে আছেন, সবসময় দোয়া টোয়া করতে হবে। ওই ওদের বিষয়টা দেখেন একবার। ওটা কি হয় আপনার? মেয়ে নাতনি? ও, আপনার। হ্যাঁ, এখন তো আপনার অবস্থা মানে খুবই খারাপ। এর থেকে, বুঝতে পারলেন দাদি, আরো মানুষের অবস্থা খুব খারাপ। হবে বলা যাবে। আপনি এটা নিয়ে খুশি থাকতে হবে আমাদেরকে।